সমান আয়তনের দুটি পাত্রের যথাক্রমে 1/3 অংশ ও 1/7 অংশ দুধ দ্বারা পূর্ণ আছে। পাত্র দুটির বাকি অংশ জল দ্বারা পূর্ণ করা হলো ও তৃতীয় পাত্রে ঢালা হলো। তৃতীয় পাত্রে দুধ ও জলের অনুপাত কত? এখানে আমরা প্রথমে মনে করি সমগ্র কেটে দেই। মনে করি পাত্র দুটির প্রত্যেকটি আলাদাভাবে এক অংশ। তো সমান আয়তনের পাত্র, তাহলে এত অংশ করে দুধ ছিল আর বাকি অংশ জল দ্বারা পূর্ণ করা হয়েছে। তাহলে আমরা লিখব প্রথম পাত্রে দুধের পরিমাণ 1/3 অংশ তাহলে প্রথম পাত্রে জলের পরিমাণ 1 থেকে বিয়োগ করব 1/3, তার মানে 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 1/7 অংশ। তাহলে দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ 1 থেকে 1/7 বিয়োগ হবে, তার মানে 6/7 হবে, এত অংশ। তাহলে এইবার সমস্ত দুধ জল তৃতীয় একটা পাত্রে ঢালা হয়েছে। তাহলে সেই তৃতীয় পাত্রে মোট দুধের পরিমাণ কত হবে? এই যে দুধের পরিমাণ হচ্ছে, একটা পাত্র হচ্ছে 1/3 আর একটা পাত্র হচ্ছে 1/7। তাহলে এই দুটো যোগ করব, 1/3 প্লাস 1/7, তাহলে 3 × 7 = 21, 3 × 7 = 21, 7, 7 × 3 = 21, তাহলে 10-এর 21 অংশ। আর তৃতীয় পাত্রে মোট জলের পরিমাণ এই যে একটাতে 2/3 আর একটাতে 6/7, এই দুটো যোগ করব, 3 × 7 = 21, 7 × 2 = 14, 7 × 3 = 21, 3 × 4 = 18, তাহলে এটা হচ্ছে 32-এর 21, এত অংশ। তাহলে এইবার এই দুধ আর জলের অনুপাত বার করতে হবে। অতএব দুধ ইস্টু জল, ওই যে 10-এর 21 ইস্টু 32-এর 21, 21 কেটে দিই, তাহলে 10/32, 5 × 2 = 10, 16 × 2 = 32, তাহলে 5:16, এটা উত্তর।